ওটা আমাদের এই গাছের ফুলগুলো কিন্তু দারুণ লাগে আমার দেখতে। হ্যাঁ দারুণ হয়েছে না, এবারে ঝাইকে ফুটছে। ঝাইকে ফুটছে, তা তো কর্তার ডালগুলো কাটিয়ে দিয়েছে যার জন্য কম ফুটছে, নাহলে আরো ফুটতো। এই যে মামা দেখ কি নিয়ে আসছি, আম নিয়ে আসছি। আম নিয়ে আসছে দেখছো, এই যে কাঁচা আম নিয়ে আসছে, আর এই যে সাজনাটা নিয়ে আসছে। যাক কাঁচা আম আনছিস, মুসুরির ডাল দিয়ে রান্না করবো, আর যে গরম পড়ছে ডাল দিয়ে রান্না করলে ভালোই লাগবে। আর সাজনাটা দিয়ে আজকে বাজনা বাজাবো, ঠিক আছে মামা? আজকে বাজনা বাজাবো, বললে ঠিক আছে? তাহলে দেখেন বাজার থেকে আম আনছে, কাঁচা আম। তো আজকে কাঁচা আম দিয়ে মুসুরির ডাল রান্না করব, টক ডাল। আর সাথে এই যে সাজনা ডাঁটা আনছে, এই সাজনা দিয়ে সরষা দিয়ে চচ্চড়ি করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলেন চট করে রান্নাটা সারিয়ে ফেলি। চলো ভাই রান্না করে দিই, তাড়াতাড়ি চলো। আমার একটা গান শোনা তো সবাইকে, গান শোনা। বক্সে কেমন আওয়াজ হয়? বক্সে কেমন আওয়াজ হয়? বক্স দিয়ে কেমন গান হয়? খালি ও ও ও এরকম আওয়াজ হয়? সেই সুন্দর গান করে, বক্সে গান শোনার খুব মাহির। কড়াই বসে দিলাম, আগে ডালটা সিদ্ধ করে নিব। ডালটা আমি ধুয়ে নিব। ভাই তুমি বাবার সাথে আসছো? এই প্লাস্টিকটা আমার মাথা দেখুন জায়গা জায়গা রাখলে, বুঝলি? সেই একটা কি লাগাইছে এটা ভাই? রজনীগন্ধা। আজকে আমার মা সেই এক হেল্পার আসছে, হেল্পার দেখেন আমার মা হেল্প করতেছে রান্নায়, হেল্প করতেছে যে খোপার মধ্যে দেখেন কি লাগাইছে, প্লাস্টিক লাগাই দিচ্ছে। ডালটা ধুয়ে নিলাম, এবার কড়াই দিয়ে দিব। ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি আম আর সাজনাটা কাটি নিই। আমাদের কাছে আম এখনো তো বড় হয় নাই, ছোটই আছে। আমাদের গাছে কি এই চত্বরে আম হয়নি এত বড়, কেবল গুটি আসছে। যে ঝড় হইলো সেদিন, এই ঝড়ে আম যে কটা ছিল সে কটা ফানা দিয়েছে, আর ঘূর্ণিঝড় হইলো। দেখ এতটুকু আম আবার আঠি হয়ে গেছে, দেখছিস? শক্ত হয়ে গেছে না বীজটা? ভেতরটা শক্ত হয়ে গেছে। আমাদের দিকে আম এখনো ছোট ছোট গাছে, আর এই আম দেখেন তো একবারে আঠি হয়ে গেছে, আঠি এসে গেছে। ডালের মধ্যে লবণ দিয়ে দিব। আমটা দুই ফালি করে কাটিয়ে নিলাম, এবার সাজনাগুলো কাটিয়ে নিলাম। সাজনা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, বুঝছিস? আপনারা অনেকেই আছেন টক ডালে লঙ্কা খান না, তো আমরা কিন্তু আবার টক ডালে লঙ্কা খাই। তো ডাল সিদ্ধ হয়ে আসছে, এবার ফাটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার ডালে কাটা দিয়ে দেব। দিয়ে দেব হলুদ, বাবা এক গামলা হয়ে গেল প্রায় আমার। আলু দিব না, একটা আলু দিব। ডালটা একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে, এবার কাটে রাখা আমগুলা দিয়ে দিব। আম দিয়ে দিলাম। তো আম দিয়ে বেশিক্ষণ ডালটা জাল দিব না, একটা উতলানি দিয়ে নামিয়ে ফেলবো, তাই না হলে একদম টক হয়ে যাবে ডালটা। ডালটা আম দেওয়ার পরে একটা বলক দিয়ে নিলাম, এবার নামাই নিব।
এবার ডালটা ফোড়ন দিব। তো তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা আর সরষা। শুকনো লঙ্কা, এবার দিয়ে দিব সরষা। এবার ডাল দিয়ে দিব। ডালটা ফোড়ন দেওয়ার পর একটা বলক দিয়ে নিলাম, এবার নামাই নেব। ডাল নামাইতে নামাইতে এদিকে দেখেন আমার সাজনা কাটাও হয়ে গেছে। এবার এর মধ্যে 2টা আলু দিয়ে দেব। আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কাটে নিব। কয়টা আলু দেবো? 2টা আলু দিব। আলু আর সাজনা ডাঁটা কাটে ধুয়ে নিলাম। আলু সাজনা ডাঁটা কাটে ধুয়ে নিলাম। এবারে সাজনা ডাঁটা রান্না করার জন্য এখানে আমি সরষা আর সরষার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা বাইটে নিব। সরষা, কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে একসাথে বাইটে নিব। সাজনা চচ্চড়ি রান্না করব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দিব কালো জিরা। এবারে কাটিয়ে রাখা সাজনা আলু দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিব। সজনা ডাঁটা আলু হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই পাইটা ওই পাই, ওইটা এই পাই। মামা সব বুঝে, এখন ঠিক করে পড়বে, দেখিস। ওইটা বুদ্ধিমান, দেখছো একা একাই কিন্তু শিখছে। বাহ, এই তো এখন সোজা হয়েছে। বাহ, মামার তো সেই বুদ্ধি রে মামা। এত বুদ্ধি রাখো কোথায়? হ্যাঁ মামা, ওই দেখো বাবা, দেখছো? আলু সজনা ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এবার সরষে বাটা দিয়ে দেবো। মামা তুমি কি খাচ্ছ? কি খাও? বলো কলা। কোয়া? কলা না কোয়া? খাও। এবার দিয়ে দেবো সামান্য চিনি। সরষা দিয়ে বেশি জাল দিব না, তা না হলে তিতা হয়ে যাবে। তো সজনা ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে, এবার নামাই নেব। চিনির বয়াম নিয়ে চলে আসে, দেখছো? চিনি খাবা? আমি না, এটা নামাই নেই, তারপর তোমাকে দিব। হ্যাঁ, এখানে রাখি। চিনি খাবার মাস্টার। তাতাম নাই, তাতাম বাড়ি গেছে। তাতাম নাই। আজকে একেবারে সেই প্রিয় খাদ্য সাজনা চচ্চড়ি।
একটু ঝোল ঝোল করে নামাইছিলাম, ঝোলটা শুকিয়ে গেছে। এখন খাওয়া চলবে। না আজকে প্রথম আম ডাল রান্না করছে এই বছরে, খাই দেখো কেমন আছে। ভালোই হয়েছে আবার। চৈত্র মাসের সংক্রান্তির দিন আম ডাল, তিতের ডাল খাওয়া হয়। আর তো আগেই খেয়ে খাইলাম আজকে। সংক্রান্তির আরো 8 দিন দেরি আছে, হ্যাঁ দেরি আছে। তা ওই গরম ছাড়ছে কি সুন্দর, এখন আম ডাল খাইলেই ভালো লাগবে খাইতে। সাজনার যে বাসনাটা আছে না, বাসনাটাই আমার একটু ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি, বেশি ঝাল ভালো লাগে। এইটুকু আম হলে কি হবে, দেখো কত কত শক্ত আঠি হয়ে গেছে, দেখো দেখছো। হ্যাঁ ভালো হয়েছে তাই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।